আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএম কিচেন। আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শীতকালীন একটি পাকোড়া রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব পালং পাকোড়া। এই পালং পাকোড়াটা খেতে বেশ মুচমুচে হয়। এমনিতেও এটা খেতে ভালো লাগে, তবে বিকেল বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে এটা বেশ ভালো জমে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঝটপট সহজেই তৈরি করা যায় এই পালং পাকোড়া রেসিপিটি। পালং পাকোড়া তৈরি করতে প্রধান যে উপকরণ পালং শাক, সেটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে যতটা সম্ভব পানি ঝরিয়ে নিয়েছি, কারণ বেশি পানি থাকলে পাকোড়ার ব্যাটারটা আবার ভালো হয় না। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, একটা মাঝারি সাইজের আলু কুচি, ধনিয়া পাতা কুচি, গোটা জিরে ও একটি ডিম নিয়েছি। এখন আমি শাকের মধ্যে সব উপকরণগুলি একে একে মিশিয়ে নেব। তবে পেঁয়াজ কুচিটা অপশনাল, এটা ছাড়াও পাকোড়া তৈরি করা যাবে। আমি এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আলু সিদ্ধ করেও নিতে পারেন। তারপর এর মধ্যে ধনিয়া পাতা কুচি এবং আধা চামচ গোটা জিরে দিলাম। এরপর দিলাম 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, 1/3 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ বেসন, হাফ চামচ বেকিং পাউডার ও একটা ডিম ভেঙে মিশিয়ে নিলাম। আরও মিশিয়ে নিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। সব উপকরণগুলি একসাথে মিশানোর পর এটাকে ভালো মতো মেখে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া অথবা বেসন দুইটার যে কোনো একটি ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া দেওয়ার ফলে পাকোড়াটা একটি ক্রিস্পি ভাব আসবে, আর বেসনটা আপনার বাইন্ডিংসের কাজ করবে। মাখনের এই পর্যায়ে যদি দেখেন আপনার খামিরটা বেশ কিছুটা নরম হয়ে গিয়েছে, তাহলে আরও কিছু বেসন অ্যাড করে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। মোট কথা, পাকোড়ার খামিরটাকে একটা আঠালো খামির তৈরি করতে হবে, যাতে এটা তেলে ছেড়ে দেওয়ার সময় খুলে না আসে। আর বেকিং পাউডারটা অপশনাল, এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দেওয়ার ফলে হয় কি পাকোড়ার ভিতরে একটা ফ্লাফি ভাব আসে। আমার পাকোড়ার খামিরটা ভাজার জন্য রেডি। এখন আমি এগুলিকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে খামির থেকে ছোট ছোট অংশ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে একটা চামচ ব্যবহার করছি, আপনারা চাইলে হাত দিয়েও এটা তেলের মধ্যে ছাড়তে পারেন। তবে পাকোড়াগুলিকে বেশ সুন্দর করে গোল শেপ দিয়ে ছাড়া যাবে না, একটু এলোমেলো করেই পাকোড়াগুলিকে তেলে ছাড়তে হবে, তাহলে চারপাশটা বেশ ক্রিস্পি হয়। একটু সময় নিয়ে স্লো হিটে পাকোড়াগুলিকে ভাজতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর যখন দেখবেন চারপাশটা ব্রাউন হয়ে আসছে, তখন পাকোড়াগুলিকে তেল থেকে তুলে নিতে হবে। এই পাকোড়াগুলি বাইরে থেকে একটু ক্রিস্পি হয় এবং ভেতরটা থাকে সফট। এখন পাকোড়াগুলিকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিলাম, যাতে বাকি তেলগুলি অ্যাবজর্ব হয়ে যায়। আমার পাকোড়া ভাজা শেষ। দেখুন কত সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। এটা খেতেও ভীষণ মজার। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই শীতে পালং পাকোড়া খেতে কতটা মজার। বাড়িতে এটা তৈরি করে ঝটপট অতিথি আপ্যায়ন কিংবা গরম গরম ভাতের সাথে খেতেও এটা খুব মজার। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।